4 জন ইতিমধ্যে মারা গেছে, প্রতিদিন 100-র বেশি বিএলও মৃত্যুর দিকে যাচ্ছে। ফলে এই মৃত্যু মিছিলকে বন্ধ করতে হবে। 30 বছরের উপরে কাজ করে যাচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচার, তারা ওই সময় তো তারা কম্পিউটার সঙ্গে কোনো সংযোগ ছিল না, আজকে তাদের ডাটা এন্ট্রি করতে হচ্ছে। মানসিক চাপে তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে, প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে। চৌঠা নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত একাধিক বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে আবার হাসপাতালের বেডে বসেই কাজ করছেন। ডেডলাইন 4 ডিসেম্বর। এই পরিস্থিতিতে এবার পথে নামলেন বিএলওদের একাংশ। সোমবার তারা মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে বিবাদীবাগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত। আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে, প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে। এমনও দেখা যাচ্ছে 2002-এর তালিকায় যাদের নাম আছে কিন্তু তাদের রেকর্ড করা হয়নি তাদের নাম, কিন্তু সাধারণ ভোটাররা তো সেগুলো শুনছেন না। তখন তারা এসে বিএলওর ওপর চড়াও হচ্ছে। এমনকি আমার ছোট শিশু, তাকে এসে জিজ্ঞেস করা হচ্ছে তোমার মাকে জিজ্ঞেস করো আপলোড করা হয়নি কেন, জবাব চাই। ফর্মের একটা পোর্শন আছে যেখানে একটা রিলেশনশিপের কথা বলা হচ্ছে, সেই রিলেশনশিপটা আমরা বুঝতেই প্রায় 10 দিন মতন টাইম লেগে গেছে। ওই রিলেশনশিপের জায়গাটা কি লেখাবো বা কিভাবে ফর্মটা ফিল আপ করাবো। ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি তখন তো একটা মহিলা হিসাবে পারছি না তাদের বাড়িতে যেতে। কোথায় মানে আমি যেখানে থাকি সেই এলাকার বাইরে, সেই অঞ্চলের বাইরে, এমনকি রাজ্যের বাইরেও লোক থাকছে, তার ফলে বাড়ি বাড়ি যাওয়াটা সম্ভব হচ্ছে। কাজের চাপ, প্রশিক্ষণের অভাব, অবাস্তব ডেডলাইন, এমনই নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিএলওরা। 4 জন ইতিমধ্যে মারা গেছে, প্রতিদিন 100-র বেশি বিএলও মৃত্যুর দিকে যাচ্ছে। ফলে এই মৃত্যু মিছিলকে বন্ধ করতে হবে। রিঙ্কুদি মারা গেল, সুইসাইড নোট লিখে গেল, এই মৃত্যুর দায় তো তিনি নেবেন কিনা, এই এসআইআর তিনি স্থগিত করবেন কিনা। নির্বাচন কমিশন প্যারালাল সেট না করে কেন এই অপ্রশিক্ষিতভাবে দ্রুততার সঙ্গে এই এসআইআর চালু করলো, যার ফলে আমাদের সহযোদ্ধাদের, সহনাগরিকদের আমাদের হারাতে হচ্ছে। নিউজ 18 বাংলা।